সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। তুরস্ক একটি উদীয়মান সামরিক শক্তি হিসেবে সাম্প্রতিক সময়ে যেসব অত্যাধুনিক মারণাস্ত্র তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গাজাব থার্মোবারিক বোমা। সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে যে ইন্টারন্যাশনাল ডিফেন্স ফেয়ার শেষ হয়েছে, সেই সামরিক মেলাতেই প্রথমবারের মতো এই বোমাটি প্রদর্শন করা হয়। বলা হচ্ছে এটি নতুন প্রজন্মের মাল্টিপারপাস গ্লাইড বোমা। অনেকেই এর মধ্যে এই বোমাটিকে পরমাণু অস্ত্রের সাথে তুলনা করেছেন। অনেকেই আবার বলেছেন যে পরমাণু অস্ত্রের পরেই এটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বোমা। এই বোমাটি শুধু নামেই নয়, বরং এর বৈশিষ্ট্য ও ধ্বংস ক্ষমতার জন্য শত্রুর কাছে প্রকৃত অর্থে গজব বা ক্রোধে পরিণত হতে পারে। কি এই থার্মোবারিক গাজাপ বোমা? কি এর বৈশিষ্ট্য? কি এর ধ্বংস ক্ষমতা? কেন এটিকে পরমাণু অস্ত্রের সাথে তুলনা করা হচ্ছে, অথবা পরমাণু অস্ত্রের পরেই সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বোমা হিসাবে বলা হচ্ছে? এই বোমাটি তৈরির ফলে তুরস্কের সামরিক সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে, এসব নিয়েই মূলত আমাদের আজকের আয়োজন। শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। এইবার চলুন শুরু করা যাক। শুরুতেই আমি যেমনটি বলেছি, সম্প্রতি তুরস্কের ইস্তানবুলে শেষ হয়েছে একটি সামরিক মেলা। এই মেলায় তুরস্ক প্রথমবারের মতো অনেকগুলো নতুন অত্যাধুনিক মারণাস্ত্র প্রদর্শন করে। তার মধ্যে অন্যতম হচ্ছে গাজাব থার্মোবারিক বোমা। এই বোমাটি তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। বলা হচ্ছে যে এটি নতুন প্রজন্মের মাল্টিপারপাস গ্লাইড বোমা। এই বোমাটি দূরপাল্লায় নিখুঁতভাবে শত্রুর নিশানায় আঘাত হানতে পারে। এমনভাবে এই বোমার নকশা করা হয়েছে যাতে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। এই বোমার ওজন কত বা গঠন কেমন, আপনাদের অনুমান কি? শুনলে আপনারা অবাক হবেন। এই বোমাটির ওজন হচ্ছে 2000 পাউন্ড বা 970 কিলোগ্রাম। এই বোমাটির ধ্বংসের ক্ষমতা কেমন? কেন এটিকে পরমাণু অস্ত্রের সাথে তুলনা করা হচ্ছে বা পরমাণু অস্ত্রের পরেই সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বলা হচ্ছে? এটি বলা হচ্ছে কারণ প্রকৃত অর্থেই এই বোমাটির ধ্বংসের ক্ষমতা অনেক বেশি। এই বোমাটি শত্রুর লক্ষ্যে আঘাত হানার আগেই, অর্থাৎ বিস্ফোরিত হওয়ার আগেই 10,600টি বিশেষভাবে তৈরি কণাকে দ্রুত গতিতে চারপাশে ছড়িয়ে দেয়, যে কণাগুলো বিস্ফোরিত হয়ে বিস্তীর্ণ অঞ্চলে ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। এই যে কণা ছড়িয়ে দেয়, এই কণার ঘনত্ব কেমন? বলা হচ্ছে যে প্রতি বর্গমিটারে অন্তত 10.6টি কণা ছড়িয়ে দেয়, যা ন্যাটোর স্ট্যান্ডার্ড অর্থাৎ MK-84 বোমার যে কণার ঘনত্ব তার চেয়ে অন্তত 3 গুণ বেশি। MK-84 এটি হচ্ছে অত্যাধুনিক একটি থার্মোবারিক বোমা যা ন্যাটো ব্যবহার করে থাকে। ন্যাটোর এই বোমার চেয়েও অন্তত 3 গুণ বেশি কণা ছড়িয়ে দেয় এই গাজাব থার্মোবারিক বোমা, এবং বলা হচ্ছে যে অন্তত কয়েকশো মিটার ব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। সাধারণত কোনো বোমা বা অস্ত্র যখন শত্রুর টার্গেটে আঘাত হানে, তখন সুনির্দিষ্ট একটি এলাকায় এটি ধ্বংসযজ্ঞ চালায়, সুনির্দিষ্ট একটি লক্ষ্যকে ধ্বংস করে। কিন্তু এই ধরনের থার্মোবারিক বোমা যেটা কয়েকশো মিটার ব্যাপী এলাকাকে ধ্বংস করে দেয়।
যে জন্য এটিকে পরমাণু অস্ত্রের সাথে তুলনা করা হচ্ছে। এর সুবিধা কি? এই ধরনের বোমা ব্যবহারের সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যে একটি বোমা দিয়েই বিস্তৃত লক্ষ্য এলাকাকে অকার্যকর করা যায়, ধ্বংস করা যায়। একই সাথে অনেকগুলো লক্ষ্যকে টার্গেট করা যায়, ধ্বংস করা যায়, এবং এটি অত্যন্ত দুর্ভেদ্য, অত্যন্ত সুরক্ষিত বিভিন্ন স্থাপনা ধ্বংস করা যায়, যেমন শত্রুর বাংকার, শত্রুর সামরিক হাঙ্গার এবং সুরক্ষিত যে কমান্ড কন্ট্রোল সেন্টার, এগুলোকে ধ্বংস করার জন্য এই বোমা অত্যন্ত উপযোগী। এই বোমার যে নকশা করা হয়েছে তা মূলত MK84 বোমার যে গাইডেন্স কিট, এই কিটগুলোর সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্য রেখেই নকশা করা হয়েছে। এই বোমার পাল্লা কত? এই বোমার পাল্লা প্রথমত 100 কিলোমিটার। এটি একটি গ্লাইড বোমা হওয়ার কারণে যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করার পরে গ্লাইড করে অনেক দূরের লক্ষ্যে যেয়ে আঘাত হানতে পারে। তবে তুরস্ক যেহেতু নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব ডিজাইনে এটি তৈরি করেছে, তুরস্কের লক্ষ্য হচ্ছে এর পাল্লা প্রতিনিয়ত বৃদ্ধি করা। এই গাজাব থার্মোবারিক বোমাটি কোন কোন প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়? তুরস্ক এই বোমাটিকে এমনভাবে নকশা করেছে যাতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটি নিক্ষেপ করা যায়। প্রাথমিকভাবে তুরস্কের কাছে যেসব যুদ্ধবিমান রয়েছে, যেমন F-16 COD মডেলের এবং F-4 ফ্যান্টম, এই যুদ্ধবিমানগুলো থেকে এটি নিক্ষেপ করা যাবে। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এখন নির্মাণাধীন রয়েছে, এটি যখন তুরস্কের সেনাবাহিনীতে যুক্ত হবে তখন এই ফাইটার জেট থেকেও এই গাজাব বোমাটি নিক্ষেপ করা যাবে। এর বাইরে তুরস্ক এমনভাবে নকশা করেছে এই বোমাটির যাতে মনুষ্যবিহীন বিভিন্ন যুদ্ধবিমান থেকেও নিক্ষেপ করা যায়। যেমন তুরস্কের সেনাবাহিনীর কাছে এর মধ্যে যে আকিঞ্জি রয়েছে, বাইকার টেকনোলজির তৈরি, এই আকিঞ্জি মনুষ্যবিহীন যে যুদ্ধ বিমান বা যে ড্রোন, এটি থেকে নিক্ষেপ করা যাবে। এরপরে বাইকার টেকনোলজির তৈরি যে খিজিল এলমা, যা এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে তুরস্কের সেনাবাহিনীর কাছে সেনাবাহিনীতে যুক্ত হবে, এই খিজিল এলমা থেকেও কিন্তু গাজাব বোমা নিক্ষেপ করা যাবে। অর্থাৎ তুরস্ক বোমাটিকে এমনভাবে নকশা করেছে যাতে চালকবিহীন এবং যে চালক সহ যে যুদ্ধবিমান, উভয় প্ল্যাটফর্ম থেকে এই বোমাটি নিক্ষেপ করা যাবে। এখন আপনারা কল্পনা করুন, কয়েক বছর পরে যখন তুরস্কের কাছে ফাইটার জেট থাকবে, খিজিল এলমা থাকবে, মনুষ্যবিহীন যুদ্ধবিমান, আকিঞ্জি অলরেডি রয়েছে, অন্যান্য যুদ্ধবিমান রয়েছে, যদি অন্তত কয়েকশো প্ল্যাটফর্ম থেকে কয়েকশো এই ধরনের গাজাব থার্মোবারিক বোমা কোনো নির্দিষ্ট শত্রুর লক্ষ্যে ছোড়া হয়, তাহলে সেই শত্রুর অবস্থা কেমন হবে আপনারাই কল্পনা করুন। এই গাজাব থার্মোবারিক বোমাটি, এটির যে ধ্বংসের সক্ষমতা তা নিয়ে গোটা বিশ্বের মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 14 এই বোমাটিকে পরমাণু অস্ত্রের মতোই বলে মতামত দিয়েছে। আজেরি টাইমস তো এর মধ্যে এই বোমাটিকে থার্মোবারিক দানব হিসাবে অভিহিত করেছে। এই বোমাটি মূলত আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ না, তবে ব্যাপকভাবে বিতর্কিত। এই বোমাটি যদি সামরিক কোনো লক্ষ্যে আঘাত হানার জন্য ব্যবহার করা হয় তাহলে আন্তর্জাতিক আইনে এটি স্বীকৃত, কিন্তু বেসামরিক কোনো লক্ষ্য বস্তুতে এই বোমা ব্যবহার করা যাবে না, কারণ এর ধ্বংসের যে সক্ষমতা সেটি অনেক ব্যাপক। এই বোমাটি প্রথম কোন যুদ্ধে ব্যবহার করা হয়, কারা ব্যবহার করে? প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ধরনের থার্মোবারিক বোমা ব্যবহার করা হয়।
এরপরে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমাটি ব্যবহার করে। সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এই ধরনের থার্মোবারিক বোমার ব্যাপক ব্যবহার করছে। এই থার্মোবারিক বোমাটি তৈরির ফলে তুরস্কের কি কি সুবিধা হবে? প্রথমত, তুরস্কের সামরিক শিল্পে স্বনির্ভরশীলতা অর্জনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং শত্রুর লক্ষ্যে আঘাত হানার জন্য যে সক্ষমতা, সেটি আরও বৃদ্ধি করবে। বিশেষ করে তুরস্কের বিমান বাহিনীর স্ট্রাইক সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। যে কোনো যুদ্ধে এই বোমা তুরস্কের হাতকে আরও শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্য সহ ভূমধ্যসাগর, কৃষ্ণসাগর, ককেশাস এই অঞ্চলগুলোতে তুরস্কের প্রভাব প্রতিপত্তি আরও বেড়ে যাবে। সর্বোপরি রপ্তানির সম্ভাবনা তৈরি হবে। এর মধ্যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হচ্ছে যে তুরস্ক সম্ভবত পাকিস্তানকে এই ধরনের বোমা দিতে পারে বা প্রযুক্তি হস্তান্তর করতে পারে। প্রিয় দর্শক, তুরস্ক যে অত্যাধুনিক থার্মোবারিক গাজাপ বোমা তৈরি করল, এই বোমা তৈরির ফলে তুরস্কের সামরিক সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে? যে কোনো সংঘাতে তুরস্ককে কি ধরনের সুবিধা দেবে? এই বোমা নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।